চাঁদা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে পার্বতীপুরে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। চাঁদাবাজ, দখলবাজ ও মব সন্ত্রাসীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং রেল কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে দিনাজপুরে পার্বতীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেল 4টায় পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে কর্মরত রেলওয়ে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কর্মচারীরা স্টেশন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে স্টেশন চত্বর প্রদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রেলওয়ে নিরাপত্তা প্রহরী ইমাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রাজা আলী শেখ, কর্মচারী আবুল বাশার, আলিফ মাওলা এবং টাইমকিপার আতাউল গনি সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে গোটা রেল অঙ্গনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমরা প্রশাসনের কাছে উদ্যত আহ্বান জানাবো। এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আপনারা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য থাকব। সকলকে ধন্যবাদ আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। উল্লেখ্য, সম্প্রতি রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রাজা আলী শেখের কাছে স্থানীয় কিছু যুবক 2 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় তিনি পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।